पत्ता हिलता नहीं हवा उसे हिलाता है, पत्ता हिलता नहीं हवा उसे हिलाता है, हम किसी को बुलाता नहीं, ये प्रेस वैल्यू सबको बुलाता है। সুধীর ভাই বাপের সিনেমা হলে আছি। কোথায় আছিস? বাপের সিনেমা হলে। কোথায় আছিস? বাপের সিনেমা হলে আছি। Guys, আমরা সিনেমা দেখা এখানেই শেষ করেছি। কেমন লাগলো তোমাদেরকে জানাবে। সো হ্যালো বন্ধুরা, আজকে কথা বলবো শিশু রোড অফ দ্য রিভেঞ্জ নিয়ে। তো শিশু রোড অফ দ্য রিভেঞ্জ এটা হচ্ছে তার শিশু ফ্র্যাঞ্চাইজির সেকেন্ড মুভি। এর ফার্স্ট মুভিটা আপনাকে ফার্স্টে দেখতে হবে, কারণ না হলে আপনি সেকেন্ড মুভিটা বুঝতে পারবেন না। যারা যারা এই ভিডিও দেখছে তারা অবশ্যই জানবে এই মুভির ব্যাপারে, আর যারা জানেন না তাদের জন্য ছোট্ট ব্রিফলি আমি বুঝিয়ে দিতে চাই। তো শিশুর স্টোরি শুরু হচ্ছে 1944 থেকে, যখন ওয়ার্ল্ড ওয়ার 2 শেষের পথে এবং নাজি অর্থাৎ জার্মান যে হিটলার আছে তাদের সেনা প্রায় শেষের পথে। মেন ক্যারেক্টার আছে, উনি নাজিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, যেহেতু নাজিরা হেরে যাচ্ছেন তাই উনি যুদ্ধ কুইট করে দিয়ে একটা সুনসান এরিয়াতে বসবাস করছিলেন, যেখানে উনি সাডেনলি গোল্ড খুঁজে পান এবং তিনি সেই গোল্ডগুলোকে ট্রেড করতে যান, যেখানে নাজি সেনারা ওর পেছনে পড়ে যায়। এবার এইটা নিয়ে পুরো স্টোরিটা চলে ফার্স্ট পার্টটা। আর আমি বেশি স্পয়েল আপনাদের করবো না, কারণ এই ফার্স্ট পার্টটা দেখলে তবে আপনি সেকেন্ড পার্টটা বুঝতে পারবেন। তো এই সেকেন্ড পার্টটাও তার আগের পার্টের মতনই খুব ভালো। আমি এটাকে শুধুমাত্র একটা অ্যাকশন মুভি বলবো না, আমি এটাকে বলবো একটা ড্রামাটিক্যাল অ্যাকশন মুভি। মানে অ্যাকশন তো ভরপুর আছে। আর ব্রুটালিটি কি ভাই? অ্যানিমাল চল অ্যানিমাল, এইটা ভাই ব্রুটালিটি নেক্সট লেভেল উইথ লজিক্যাল ওয়ে। দারুন সেরা লাগবে ভাই। এখানে গাড়ি ফাড়ি হাত ফাত কেটে মাংস ঝুলছে, হচ্ছে দারুন জিনিস আছে। ডিটেলসে যাওয়ার দরকার নেই, লোকে দেখে এমনি বুঝে একদম ট্রেলারটা দেখলেই আপনি বুঝে যাবেন যে এর মধ্যে কি কি জিনিস অলরেডি আছে। মানে ট্রেলারে অনেক কিছু বুঝিয়ে দেবে। দুটো পার্টেতেই চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টার প্রত্যেকটা সিনকে বোঝানো হয়েছে। দুটো মুভি 1.5 ঘন্টার, তার বেশি নয়। দুটো মুভি মিলিয়ে আপনার 3 ঘন্টার টোটাল মুভি হচ্ছে। যেহেতু 1.5 ঘন্টার মুভি আছে তো পেসিং অনেক ফাস্ট আছে, আপনাকে একটা জায়গা তো বোর করবে না। পার চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টার আরও বেশি এঙ্গেজিং হতে থাকবে। এর যে মেন হিরো আছে তার কোনো ডায়লগ নেই, মানে লিটারালি ওর সেকেন্ড মুভিতে তো কোনো ডায়লগই ছিল না। ফার্স্ট মুভিতে যদিও বা একটা দুটো ডায়লগ দেওয়া হয়েছিল লাস্টের পার্টে, জাস্ট পিওর ইমোশন আছে এবং সেই ইমোশনটা দেখেই আপনার মনে হবে যে অ্যাকচুয়ালি অ্যাক্টিং স্কিলগুলো আপনি সেটা বুঝতে পারবেন, যেটা খুবই ভালো ব্যাপার। সবারই এই মুভি খুবই ভালো লাগছে এবং ভালো লাগারই কথা, কারণ র অ্যাকশন যারা পছন্দ করে তাদেরকে অবশ্যই এটা ভালো লাগবে। জন উইকের যদি আপনি ফ্যান হয়ে থাকেন তো আপনি সেরকম লেভেলের অ্যাকশন এক্সপেক্ট করতেন বা তার থেকেও বেশি করতে পারেন। র ফাইট যদি দেখতে চান, বলিউডের গণ্ডিতে পার করতে চান তো দেখুন এই সিনেমা। তো যেহেতু খুবই রিয়েলিস্টিক টাইপ দেখিয়েছে, তার সাথে ভিজুয়ালসগুলো খুব ভালো আছে, আপনি একটা সময় সেই ভিজুয়ালের উপর হারিয়ে যাবেন, যেটা খুবই একদিক থেকে খুবই ভালো ব্যাপার। তো বেশি বড় রিভিউতে আমি যাচ্ছি না, মুভিকে আমি যথেষ্ট ভালো আমি বলবো এবং ওয়ার্থ ওয়াচিং বলবো। আপনি ডেফিনেটলি চেক করতে পারেন যদি আপনি কোনো অ্যাকশন মুভি ফ্যান হয়ে থাকেন, এবং ইমোশন যথেষ্ট ভালো আছে। তো সবার দেখা উচিত। তো এই বলে আমি এই মুভিকে এক্সিলেন্ট হিসেবে বলবো। আপনারা কমেন্ট করে জানাবেন যে এই মুভি আপনি দেখেছেন কিনা এবং দেখার পরও আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর সাবস্ক্রাইবটা একদম করবেন না, এতদিন ধরে বলছি এখনো করছে না, একদম করবেন না, তাড়াতাড়ি করুন।